জমি বিবাদকে কেন্দ্র করে বুধবার ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার মানিকচকের নিরঞ্জনপুরে। জমি দখলে বাধা দেওয়ায় জমির বর্গাদারকে মারধর করার অভিযোগ উঠল স্থানীয় জমি মাফিয়া সহ গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। যদিও এই খবর পেয়ে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে খবর। ঘটনায় জমি মালিকের অভিযোগ, মানিকচকের নিরঞ্জনপুর এলাকায় রাজ্য সড়কের পাশেই তার জমি রয়েছে। জমির সামনে পিডব্লিউডির জায়গা আছে, সেই জায়গায় তিনি অস্থায়ী ছাউনি তৈরি করে রেখেছিলেন, যা আজ স্থানীয় জমি মাফিয়া সহ গ্রামবাসীদের একাংশ মিলে ভাঙচুর করেছে। জমির বর্গাদারকে মারধর করেছে আর সমস্তটাই করেছে জমি দখলের উদ্দেশ্যে, যাতে তিনি জমি মাফিয়াদের কাছ থেকে তার জমি বিক্রি করে দিতে বাধ্য হন। ওখানে জমিটা আমাদের বহুদিনের কেনা জমি। সেই জমিতে সামনে দিকটা ফাঁকাই ছিল, একটা বট গাছ পিপল গাছ আছে, সেখানে আগে পূজা হতো বজরংবলী। গত 10 বছর ধরে কোনো পূজা হয়নি। সামনের জায়গাতে কালী মন্দির, বজরংবলী মন্দির সব তৈরি হয়ে গেছে, কিন্তু কিছু ওখানকার নিরঞ্জনপুর পাড়া, ওখানকার কিছু লোকজন দুষ্কৃতী, মানে প্রমোটার বলা যেতে পারে, ওরা চাইছে আমার জায়গাটাকে ভ্যাকেট করে দাম কমে যাক এবং ওরা যাতে জমিটা কিনতে পারে, এরকম টাইপের করছে। তার মধ্যে একটা আছে জয়ন্ত চৌধুরী, বাবার নাম বুদ্ধু চৌধুরী। সে ফোনে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, প্রাণে মারার হুমকি দিচ্ছে। কাল দুপুরেও করেছে, পরশু দিন রাত এই 10:30 নাগাদ একবার ফোন করেছে। ওখানে একটা আমার চালা ছিল পিডব্লিউডিতে, সেই চালাটা ওরা আজকে লুট করে ভেঙেছে, আর আমার যে জমির বর্গাদার তাদেরকে মারধর করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ঘটনার অভিযুক্তরা। তাদের বক্তব্য, জমি দখলের কোনো ব্যাপার নেই। রামনবমীর পুজো উপলক্ষে মন্দিরের সামনের জায়গা খালি করা বলাতেই এই জমি মালিক মিথ্যা অভিযোগ আনছেন। 72-70 সালে পুজো হতো, আমাদের কোনো জন্ম হয়নি, এটা বজরংবলী পুজো। ওই জায়গাটা পুরোপুরি মন্দিরের জায়গা, ওটা পুরোপুরি মন্দিরের জায়গা। এবার ওই রতন মণ্ডল আর কয়েকজন মিলে, ঠিক আছে, ওখানে কোলারগাদ্দি করেছিল, বলেছিল যে পুজোর সময়, বজরংবলী পুজোর সময় উঠিয়ে দেবো। কিন্তু আমাদের গ্রামবাসী যে পুজো করার জন্য বলতে গেছে, বলার সময় বলছে না, কে আসি হয়, আমরা উঠাবো না। কে বলছে এটা? ওটা রতন মণ্ডল, পবন ঘোষ, যারা ওদের গাদ্দি আছে ওরাই বলছে। লাঠি পোষা নিয়ে এসছে, বাইরে থেকে লোক নিয়েছে, আয় কেটে দেবো, যেরকম কালকে আমাকে থ্রেট পর্যন্ত দিয়েছিল, ঠিক আছে, বলেছিল কি প্রথম জয়ন্ত শালাকে মার। আমি কিছু বলতে জানি, তবু এবং বলেছিল, মানে গোটা গ্রামবাসীকে একাই চেপে রাখতে চাইছে। হ্যাঁ, বাইরে থেকে লোকও মাইয়েছে। এবার আমরা যেটা চাইছি, আমাদের এবারে মন্দিরের জায়গা আছে, মন্দির জায়গা পুরোপুরি ফাঁকা থাকবে, কেউ বসবাস করবে না। আসন্ন রামনবমী সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে মালদা জেলা পুলিশের নির্দেশে তৎপর হয়ে উঠল চাঁচল থানার পুলিশ। তৎপরতার অঙ্গ হিসাবে এক প্রশাসনিক শান্তি বৈঠক করল বুধবার। এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয় চাঁচল থানা সিভিক পুলিশ ব্যারাকে। উপস্থিত ছিলেন চাঁচল মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর যোগেশ চন্দ্র মণ্ডল, মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু সহ অন্যান্যরা। তারা এদিন রামনবমী উদযাপন কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন এবং চাঁচলে শান্তিপূর্ণভাবে রামনবমীর শোভাযাত্রা সম্পূর্ণ করতে গাইডলাইন বেঁধে দেন এবং পূর্ণ প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন। পশ্চিমবঙ্গে তো উৎসব চলতেই থাকছে সব সময়, এবং এক একটা উৎসব শান্তিপূর্ণভাবে সমাধান হচ্ছে। এই মাসে আগামী দিনগুলোতে যে সমস্ত উৎসবগুলো আছে সেইগুলোও যাতে শান্তিপূর্ণভাবে পালিত হয় চাঁচল সাব ডিভিশনের ক্ষেত্রে, সেই জন্য চাঁচল থানার পক্ষ থেকে আইসি চাঁচল সাহেব উনি একটা বৈঠক ডেকেছিলেন। সেখানে বিভিন্ন প্রশাসনিক আধিকারিক, বিভিন্ন আয়োজক সংগঠক এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের অফিসাররা এসছেন। সংগঠকদের তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা থাকছে এবং কি কি নিয়ম পালন করলে এই অনুষ্ঠানগুলোকে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে চালানো যাবে বা সফলভাবে এগুলো সমাপ্ত করা যাবে, সেই নির্দেশগুলোই দেওয়া হয়েছে।